দিয়ে ঝোল করছি। তো এই মাছের ডিমের বড়াটা আগে করে নিয়েছি। এতে আমি আপনার একটু লঙ্কা বাটা, একটু নুন, হলুদ, একটু মিষ্টি আর সামান্য একটু বেসন বাইন্ডিং হওয়ার জন্য তো এই বড়াটা করে নিলাম। আর এদিকে দেখুন আলু দিয়ে ঝোল করব। তো কড়াইতে প্রথমে তেজপাতা আর একটু গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়েছি। তারপরে একটা ছোটো দেখে পেঁয়াজ দিয়ে এবার আলুটাকে দেখুন ভেজে নিলাম। আর একটা ছোটো থেকে টমেটো দিয়েছি। এরপরে এটা আমি এক এক করে সব মশলা দেবো। তো দেখুন প্রথমে আমি দিচ্ছি 1 চামচ আদা বাটা। আর ঝাল যে যেমনি খায় তো আমরা একটু ঝাল কমই খাই। তো এই দেখুন এই 8 চামচ মতো কাঁচা লঙ্কা বাটা দিলাম। আর এদিকে 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। আর এদিকে 8 চামচ মতো হলুদ। আর সামান্য একটু মিষ্টি দিলে কি খেতে ভালো হয়, টেস্ট হয় আর কি। চিনি দিতেও পারে নাও দিতে পারে, তো আমি সামান্য একটু দিয়েছি। আর এই যে নুন দিলাম, দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো এটা আমি একটু সামান্য একটু জল দেব। তো দেখুন এইভাবে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মাছের ডিমের বড়া খেতে ভালোই লাগে। তো আমি ভাবলাম বড়া করে ঝোল করি। আবার মাছের ডিমে পাতুরি হয়, অনেক কিছুই হয়। তো আমি বেশিরভাগ পাতুরিটাই করি। তো আজকে ভাবলাম আজকে আলু দিয়ে ঝোল করি। তো আর একটু দেখুন আমি একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো প্রায় কষানো হয়েই গেছে দেখুন। সবাই আপনাদের মাছের ডিমের বড়া কীরকম লাগে? আমার তো প্রচণ্ড ভালো লাগে। তো বাজারে গেছিলাম, তো আজকে ভালো ডিম পেয়ে গেছি, মাছের ডিম। তো ভাবলাম আজকে মাছের ডিম আলু দিয়ে ঝোল করি। এরকম জল দিয়ে দিলাম, জাস্ট একটু মাখা মাখা টাইপের হবে, জল আর বেশি দেবো না। আলু তো প্রায় সিদ্ধ হয়েই গেছে। এই দেখুন ফুটতে শুরু করেছে। এক এক করে আমি বড়াগুলো সবইতে আমি দিয়ে দিচ্ছি। দুটো বড়া রেখে দিলাম, ঘি দিয়ে গরম গরম ভাত দিয়ে খাবো। তো এই দেখুন, তো এবার আমি ঢেকে রাখছি। নামানোর সময় একটু ধনেপাতা, গরম মশলা, একটু ঘি দিয়ে নামিয়ে দেব। তো আপনাদের এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।